ইদানিং বিএনপিকে ঘিরে বেশ অবাক অবাক কিছু খবরাখবর প্রকাশিত হচ্ছে গণমাধ্যমে। কতখানি ভিত্তি আছে আল্লাহই জানে। যেমন লক্ষ্মীপুরে দেখলাম যে বলা হলো যে বিএনপির সমাবেশে আওয়ামী লীগের নেতা। পরে দেখা গেল যে না, যার কথা বলা হচ্ছে সে আসলেই বিএনপি করে। আশরাফ নিজাম আমাকে ফোন করে জানালেন পুরো ঘটনাটা। এখন সেই নোয়াখালীরই আর এক অঞ্চল হাতিয়া, সেখানে আর এক খবর, বিএনপির সমাবেশে জয় বাংলা স্লোগান। এটা তো খুবই অবাক কাণ্ড, এরকম তো হওয়ার কথা না। বিএনপি যখন কি কঠিন অবস্থার মধ্যে ছিল তখন এরকম ঘটনা ঘটেনি, আর এখন কি এমন ঘটনা ঘটলো যে তারা জয় বাংলা ধ্বনি দেবে? রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে নোয়াখালীর হাতিয়ায় বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম আদর্শ মহিলা কলেজ মাঠে শুক্রবার বিকেলে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আবুল বাশার ফুল মিয়া নামের এক বিএনপি নেতা নিজের বক্তব্যে জয় বাংলা স্লোগান দিয়েছেন, যা নিয়ে হচ্ছে সেখানে আলোচনা সমালোচনা। তবে ফুল মিয়ার দাবি তিনি জয় বাংলা স্লোগান দেননি, পাশে থাকা একজন স্লোগানটি দিয়েছেন। বিএনপির স্থানীয় অনেক নেতাকর্মীর দাবি আওয়ামী লীগের সময় সুযোগ সুবিধা নিয়েছেন আবুল বাশার, অর্থাৎ আবুল বাশার ফুল মিয়া হয়তো আওয়ামী লীগের মধ্যে লুকায় ছিল, অথবা তখন আওয়ামী লীগ করতে, এখন বিএনপি, এমন হইতে পারে। জানি না, এখন চুপ গোলমেলে অনেক রকম ঘটনা ঘটবে, কারণ রাজনৈতিক একটা মেরুকরণ চলছে। আওয়ামী লীগের যারা, তারা জামাত বিএনপির মধ্যে মুখ লুকানোর চেষ্টা করছে, আর স্থানীয় পলিটিক্সের কারণে অনেককে আবার জায়গাও করে দিচ্ছে, এরকম অভিযোগ তো আসছে বিভিন্ন প্রান্ত থেকে। এটা তার অংশ কিনা পরিষ্কার না, কিন্তু পত্রিকার খবর হচ্ছে এই যে জেলা বিএনপির সদস্য খন্দকার মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইকবাল উদ্দিন রাশেদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যের আগে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। হাতিয়া পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি আবুল বাশার জয় বাংলা বলে বক্তব্য শেষ করেন। এ নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে সমালোচনা। এই বিষয়ে আবুল বাশার ফুল মিয়া বলছেন, আমি জয় বাংলা বলে কোনো স্লোগান দেইনি। জয় বাংলা স্লোগান আমাদের দুশ্মন, এটা আমাদের খানদানের দুশ্মন। কেন আমি জয় বাংলা বলবো? আমি তারেক জিয়া জিন্দাবাদ বলেছিলাম। বিএনপির এই নেতার দাবি তার বক্তব্যের শেষের দিকে ওনার পাশ থেকে কে একজন জয় বাংলা বলেছে। তো পাশে কি এমন থাকবে? সে কি তাহলে আওয়ামী লীগের লোক? এটা তো খোলাসা করে বললেই হয়, কে সে? হাতিয়া পৌরসভা যুবদলের আহ্বায়ক নিজামুদ্দিন বলেন, আবুল বাশার ভাই আমাদের একজন সিনিয়র নেতা, উনি ভুলবশত জয় বাংলা বলে ফেলেছেন। মানুষ মাত্রই ভুল হয়, এটা তিনি ইচ্ছাকৃত করেননি। হতে পারে 15 বছরের অভ্যাস, জয় বাংলা শুনতে শুনতে হয়তো বলে ফেলছে। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার একাধিক নেতা বলেন, জয় বাংলা স্লোগান দিয়ে গত 17 বছর আওয়ামী লীগ বিএনপি নেতা কর্মীদের উপর নিপীড়ন চালিয়েছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার কিছু দোসর কিছু লোকের ছত্রছায়ায় তাদের দল পরিবর্তনের চেষ্টা করছে। আবুল বাশার ফুল মিয়া আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন, বিএনপি সমাবেশে তার এমন বক্তব্য মেনে নেওয়া যায় না। যাই হোক, এই চলছে আর কি, পাল্টাপাল্টি। এই জন্য বলছি যে গতকালকে থেকে কিছু অদ্ভুত অদ্ভুত খবর নজরে আসছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।